এই অধ্যায়টা কিন্তু খুবই কঠিন একটা অধ্যায়। এই অধ্যায়টা তোমার পরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় এইচএসসি 2025 পরীক্ষার্থী, তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্র পরীক্ষাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সেই সাথে আজকে আমরা কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের সৃজনশীল প্রশ্ন যেন খুব সহজে কমন পেতে পারো এমন 3টা অথবা 2টা অধ্যায় তোমাদেরকে দেবো, যেখান থেকে তোমরা 5টা সৃজনশীল প্রশ্ন খুব সহজেই কমন পেয়ে যাবে। তো কথা না বেরিয়ে চলো আজকের ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাদের পাশে থেকো। কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টোটাল অধ্যায় রয়েছে 4টা অধ্যায়। সেখানে রয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। এই 4টা অধ্যায় থেকে তুমি যদি 3টা অধ্যায় পড়ে যাও খুব সহজভাবে, তুমি কিন্তু 5টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। 2টা পড়লেও তুমি পেয়ে যাবে, কিন্তু 2টা না পড়ে তুমি 3টা পড়ে যাও, বেশি রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আছেই মাত্র 4টা অধ্যায়। 3টা অধ্যায় তুমি খুব সহজে পড়ে যেতে পারো। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এখান থেকে 2টা অথবা 3টা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এখান থেকে 2টা অথবা 3টা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং চতুর্থ অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো আমি তোমাকে যে অধ্যায়গুলো খুব সহজে পড়লে তুমি সৃজনশীল প্রশ্ন কমন পাবে বা তুমি লিখতে পারবে খুব সহজেই, যে অধ্যায়গুলো পড়লে সেই অধ্যায়গুলো হচ্ছে চতুর্থ অধ্যায়টা তুমি পড়ে যেতে পারো, তারপরে তুমি প্রথম অধ্যায়টা পড়ে যেতে পারো এবং তৃতীয় অধ্যায়টা পড়ে যেতে পারো। পোল্ট্রি পালন যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা কিন্তু খুবই কঠিন একটা অধ্যায়। এই অধ্যায়টা তোমার পড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি তুমি এই 3টা অধ্যায় পড়ে যাও, প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। এই 3টা অধ্যায় খুবই সহজ, এখান থেকে প্রশ্ন আসলে তুমি খুব সহজেই পারবে। তো এই অধ্যায়গুলো পড়ে যাও। এর পরবর্তী ভিডিওতে আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের 3টি পর্বে 50টি করে এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটি এ পর্যন্তই।